আপনারা কিন্তু হয়তো অনুধাবন করেন, একটি পরিবারে যদি একজন মাদক সেবী হয়, দেখবেন ওই পরিবারটা অশান্তিটার শেষ নেই। ওই পরিবার, ওই সমাজ, ওই গ্রাম, ওই এলাকা সকলের জন্য পেন। এই মাদককে আমরা না বলবো। মাদকের প্রতি আমাদের জিরো টলারেন্স। জিরো টলারেন্স বলতে মানুষ কি বুঝে? মাদকের সাথে কম্প্রোমাইজ নেই। মাদক যে সেবন করে, মাদক বিক্রি করে, যদি ধরা পড়ে কোনো কথা নেই, একদম আইনগত ব্যবস্থা, সেট টু কোর্ট। বুঝতে পেরেছেন? কোনো রকমের ছাড় নেই যে কোনো সুপারিশ করে ছাড়বো, আজকের মাফ করে দেন না, কোনো মাফ নেই এই সংক্রান্তে, কোনো কম্প্রোমাইজ নেই। আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। আমাদের বর্তমান সরকার, আমাদের সিনিয়র কর্মকর্তারা, আমাদের আইজি স্যার, এসপি স্যার এবং আমাদের এমপি স্যার সবসময় বলে যাচ্ছেন, সকলকেই বলেন যে মাদকের প্রতি আমাদের জিরো টলারেন্স। মাদককে আমরা না বলবো, মাদককে আমাদের এই সমাজ থেকে একদম নির্মূল করবো। মাদকের প্রতি আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব। তবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই কিন্তু সম্ভব মাদক নির্মূল করা। কারণ পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলে গেছেন আগে বক্তা। কারণ এই এত বড় একটা জনগোষ্ঠী, মনে করেন যে আপনার শিবপুরে 3 লাখেরও বেশি বসতি আছে, জনসাধারণ আছে, অনেকগুলো গ্রাম, প্রত্যন্ত জায়গাও আছে। আপনারা যদি সহায়তা না করেন তো আমরা পাবো না। আপনার তথ্য দেবেন, আমরা তথ্যদাতার নাম গোপন রাখবো, আইনগত ব্যবস্থা নেব। নিশ্চিত থাকেন, আমরা কখনোই তথ্যদাতার নাম প্রকাশ করবো না। দয়া করে আপনারা সুনির্দিষ্ট তথ্য দেবেন, আমরা আইনগত ব্যবস্থা যেটা নেওয়া নেব। আর বর্তমানে মাদক মামলা যেগুলি হয়, যারা মাদক ব্যবসায়ী, তাদের কিন্তু এখন সহজে জামিন দিচ্ছে না। আদালতের সাথেও আমাদের কথা হয়েছে যে সর্বোচ্চটুকু যেন তারা আটক রাখার ব্যবস্থা করে। বুঝতে পারছেন যে এই মাদক মামলা চালান হয়ে পরে 2 দিন ধরে জামিন এসে আবার একই ব্যবসা করলে হবে না। আবার চোর ডাকাত যারা আছে এগুলো আমরা ধরে চালান দিলে এখন সহজে জামিন হচ্ছে না। এই যে কয়েকদিন আগে আমরা এই 19টা মামলা আসামি, চুরি, ডাকাতি, অন্যান্য আছে, অন্যান্য সহ, মানে সবই সম্পত্তির সঙ্গে প্রায়, এবং অসংখ্য অপরাধ করছে যেগুলো মামলা হয়নি তার বিরুদ্ধে। এটা ধরে চালান দিয়েছে, আমরা রিমান্ডে নিয়েছি। আজকে আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি। মাসুদ বাইরে এলে করেছিল এলাকায়। বুঝতে পারছেন? তো ওই জানতেন মনে হয় নাম চলছে, এর মনে করেন বাইরে আসলো, দেখবো দিকে কারণ ছিল। এই কারণে চোর ডাকাত আমরা এই 2 প্রতিষ্ঠান, আর হলো এই জুয়া খেলা। জুয়াকে আমরা প্রশ্রয় দেবো না। জুয়া খেলার সন্ধান পেলে তথ্য দেবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। মদ, জুয়া, ইফটিজিং, তারপর বাল্য বিবাহ, এটা কিন্তু সামাজিক একটা বাল্য বিবাহ। আর হলো যে কিশোর গ্যাং, এটাকে আমরা শিবপুরিত বদনাম আছে, এই বদনাম হতে দেবো না। হতে দেবো? কারণ কিশোর গ্যাংয়ের কথা নাম শুনে মানুষ খারাপ বলবে, যে উদ্দেশ্যে মানুষ মনে হয় এই গার্ডিয়ানরা তারা মনে হয় বাচ্চা কাচ্চাদের লুকাপ্টার করে না, তার দোষটা কিন্তু গার্ডিয়ানের উপর, তাই না? তারপরে আমরা চাকরি করি, আমাদের দায়িত্ব আছে, আমাদের উপরে আসে। কিন্তু আপনারা মনে করেন না যে সব দায়িত্ব হলো উচিত থানা পুলিশের, আর কারো কাজ নাই। কিন্তু আপনার তো দায়িত্ব আছে। আপনার পরিবার মাত্র 5 জন 6 জন সদস্য, তার মধ্যে হয়তো বাচ্চা, শিশু, কিশোর, বাচ্চা কয়জন থাকে? 1 জন, 2 জন, 2 জন, বড় 3 জন। 1, 2 জন, 3 জনকে আপনারা যদি দেখভাল না করতে পারেন, আমি 3 লাখ 3.5 লাখ মানুষ কীভাবে দেখভাল করবো আমার এই 80 জন লোক নিয়ে? আপনারা আগে আসতে হবে। আপনারা দেখভাল করেন, আপনারা সহায়তা করেন বিদায় কিন্তু এখন আমরা ঠিক আছি। আরও ভালোভাবে দেখভাল করতে হবে, আরও বেশি করে সহায়তা করতে হবে, যাতে আমরা এই সমাজকে একটা সুন্দরভাবে, মানে সুন্দর সমাজ গড়তে পারি, মাদক মুক্ত সমাজ গড়তে পারি। আপনি